মাগুরায় শিশু আছেয়া ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের বিচারের দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন, তাদের আন্দোলনের বিষয়ে আমাদেরকে জানাবেন। ফারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অবরোধটি সেটি কিছুক্ষণ আগেই কিন্তু তারা আগামীকালকে একটি কর্মসূচি দিয়ে কিন্তু সেটি প্রত্যাহার করেছে। তবে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমরা কিন্তু দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা ঠিক আসিয়ার যে ধর্ষণের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যেন এই দোষীদের শাস্তি নিশ্চিত করা হয় সেটি তারা আসলে দাবি জানাচ্ছেন। এবং এই যে মানববন্ধন যে কর্মসূচিটি এখানে হচ্ছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানুল ইসলাম আমাল এবং এই মানববন্ধনে কিন্তু সভাপতিত্ব করছেন সুলতান আহমেদ রাহি। এবং আপনি দেখতে নিশ্চয়ই পাচ্ছেন যে আমানুল্লাহ আমান তিনি কিন্তু আসলে এই মুহূর্তে আসলে বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন যে যখন আসলে নারীদের অধিকারের কথা বলা হচ্ছে এই সময় যে এই ঘটনাগুলি ঘটছে এটি কিন্তু আসলে তারা বলছেন যে সরকারের ব্যর্থতা রয়েছে। পাশাপাশি মানুষ যে জুলাই এবং যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে গণঅভ্যুত্থান যে ঘটনাটি ঘটেছে আবারও যদি আসিয়ার মতন যদি যে কেউ যদি তনু খাদিজা যারা আসলে বিচার পাননি প্রয়োজনে তারা বলছে জুলাইয়ের মতন আবারও কিন্তু গণঅভ্যুত্থান আরেকটি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তাদের আসলে বিচার না করা হয় দোষীদের। এবং তারা বলছেন যে বিশেষ করে যারা নারী রয়েছেন তাদের নিরাপত্তার জন্য আলাদাভাবে দরকার হলে যারা কঠোর যে আইন সেটি তারা আসলে প্রস্তুত করার কথা বলছেন। কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে সাধারণ শিক্ষার্থীরা বেলা 11টার পর থেকে রাজশাহী যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রধান সড়ক রয়েছে অর্থাৎ ঢাকা রাজশাহী যে মহাসড়ক সেখানে তারা অবস্থান নেওয়ার পরে তারা কিন্তু আসলে বিক্ষোভ প্রদর্শন করে। এর ফলে কিন্তু সড়কের যে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে আমরা দেখেছিলাম যে 10:30টার পর থেকে রাজশাহী যে তালাইমারি এলাকা রয়েছে সেই তালাইমারি সড়কেও কিন্তু আমরা দেখেছিলাম যে সরকারি বেসরকারি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসলে সেখানে অবস্থান নেয় এবং তাদের যে বিক্ষোভ কর্মসূচি সেটি তারা করেছেন। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামীকালকে সকাল 11টার দিকে কিন্তু আমরা যেটি কর্মসূচি দেখেছি যে তারা দিয়েছেন যে মুখে কালো কাপড় বেঁধে তারা আসলে সেখানে প্রতিবাদ জানাবেন। পাশাপাশি আগামীকালকে তারা অবস্থান যে কর্মসূচি সেটি অব্যাহত রাখবেন। তো ফারিয়া, এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ পরিস্থিতি। রকি, আপনাকে ধন্যবাদ।